আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। আজকের খবরের শিরোনাম: মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়ার নির্দেশ ঘিরে তোলপাড়, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন হুমায়ুন। খুলে গিয়েছে গোটা পোর্টাল, অন্নপূর্ণা ভান্ডারের জন্য নাম ট্রান্সফার হয়েছে তো বাড়িতে বসেই চেক করুন স্ট্যাটাস। রাস্তায় নামাজ অতীত, শুভেন্দু সরকারের কড়া বার্তায় ঐতিহাসিক বদল রাজাবাজার পার্ক সার্কাসে। সবার জন্য রেশন নীতিতে ইতি, সচ্ছল উপভোক্তাদের কাজ ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর। বাংলায় বিজেপির সরকারের মেগা প্রজেক্ট, মিলবে ৬,০০০ টাকা, কারা পাবেন এই সুবিধা, কিভাবে করবেন আবেদন? আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের সমস্ত মাদ্রাসায় প্রার্থনার সময় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করে রাজ্য সরকার জারি করা একটি নতুন নির্দেশিকাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জারি করা ওই আদেশে বলা হয়েছে, রাজ্যের সমস্ত স্বীকৃত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি মাদ্রাসায় ক্লাস শুরুর আগে প্রার্থনা সভায় বন্দে মাতরম গাইতে হবে। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনস্থ সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের পরেই রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলির একাংশের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। আজ জনতা উন্নয়ন পার্টির সভাপতি হুমায়ুন কবির এই আদেশের তীব্র বিরোধিতা করে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন যে মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া হবে না। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার সরকারের নেই দাবি করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি বাংলায় খোলা জায়গায় নামাজ ও পশু কোরবানি নিষিদ্ধ করার সরকারি আদেশের প্রেক্ষিতেও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি সাফ জানান, কোরবানির প্রশ্নে মুসলিম সম্প্রদায় কোনো আপোষ করবে না এবং ধর্মীয় রীতি মেনে কোরবানি চলবে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে কলকাতার বিভিন্ন মুসলিম সংগঠনও। কলকাতা খিলাফত কমিটির প্রধান মোহাম্মদ আশরাফ আলী কাশমি জানান, সরকারের উচিত নয় ধর্মের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া। তার মতে, মুসলমানরা দেশের ভালোবাসলেও উপাসনা একমাত্র আল্লাহর করে এবং বন্দে মাতরমের কিছু পঙ্খিত ইসলামী বিশ্বাসের সঙ্গে সংগঠিত পূর্ণ না হওয়ায় তা চাপিয়ে দেওয়া সমীচীন নয়। তারা অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যদিকে সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে এই নির্দেশিকার মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনাকে আরও শক্তিশালী করা। এই নির্দেশিকাকে কেন্দ্র করে বর্তমানে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহল উত্তপ্ত হয়ে উঠেছে। জুন মাস থেকেই রাজ্যে চালু হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার। নতুন প্রকল্পের জন্য খোলা হয়েছে নতুন পোর্টাল। জানা যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারে যাদের নাম নথিভুক্ত ছিল তাদের নাম ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য নাম নথিভুক্ত হয়েছে কিনা বুঝবেন কিভাবে? অনলাইন চেক করার পদ্ধতি জেনে নিন। সেখানে নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা তা চেক করে নেওয়া যাবে। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে সার্চ ইউজিং অপশন পাওয়া যাবে। এখানে সিলেক্ট করে ফোন নম্বর বা আধার নম্বর কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের যে কোনো অপশনে ক্লিক করতে হবে। জুন থেকে করা যাবে আবেদন। এরপর ইন্টার ভ্যালুতে ওই নম্বরটি দিতে হবে এবং ক্যাপচা দিয়ে সার্চ করতে হবে। উল্লেখ্য, পোর্টালটির ব্যাক এন্ডের কাজ এখনো চলছে, তবে আগামী 5 থেকে 10 দিনের মধ্যে পোর্টালটি ঠিকভাবে কাজ করবে। আগামী 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকা শুরু হয়ে যাবে। যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য নাম নথিভুক্ত হয়ে যাবে, আর যারা নতুন করে আবেদন করতে চান তারা 1 জুন করতে পারবেন। রাস্তা আটকে নামাজ পড়ার দিন শেষ, বড় বদল কলকাতার রাজাবাজার ও পার্ক সার্কাসে। কলকাতার রাজাবাজার, পার্ক সার্কাস, তপসিয়া ও তিলজলার মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে দীর্ঘদিনের চেনা ছবিটা বদলে গেল। প্রতি শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে এতদিন যে রাস্তা আটকে নামাজ পড়ার রেওয়াজ ছিল, প্রশাসনের কড়া অবস্থানে তা বন্ধ হলো। সম্প্রতি রাস্তা আটকে নামাজ পড়া নিয়ে রাজাবাজার এলাকায় পুলিশ ও জনতার মধ্যে বড়সড় সংঘাত তৈরি হয়েছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকার রাস্তায় নামাজ পড়তে করা নিষেধাজ্ঞা জারি করার পর এই প্রথমবার কোনো রকম রাস্তা না আটকে সম্পূর্ণ মসজিদের ভেতরে জুম্মার নামাজ সম্পূর্ণ হলো। মসজিদে জোড়া সেপ্ট নতুন নিয়ম, রাস্তায় নামাজ বন্ধে সরকারি নির্দেশিকাকে কার্যকর করতে শহরের মসজিদগুলিতে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নাখোদা মসজিদের মুখপাত্র নাসির ইব্রাহিম জানিয়েছেন যে সরকারি নির্দেশ মেনে এখন থেকে আর রাস্তা আটকে নামাজ পড়া হবে না। এর বিকল্প হিসাবে প্রতিটি মসজিদে জুমার নামাজের জন্য দুটি পৃথক শিফটের ব্যবস্থা করা হয়েছে। প্রথম শিফটের নামাজ শুরু হচ্ছে বেলা 12টা 15 এবং দ্বিতীয় শিফট হচ্ছে বেলা 1টা 30। এই শিফট ব্যবস্থার ফলে বিপুল সংখ্যক পূর্ণার্থী রাস্তার পরিবর্তে মসজিদের ভেতরেই নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন। তবে মিশ্র ধর্মের জনসংখ্যা রয়েছে এমন এলাকায় একটি শিফট চালু রাখা হয়েছে। কারণ ও সম্ভাব্য সামাজিক প্রভাব, রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে রাস্তা আটকে নামাজ পড়া বা লাউডস্পিকারে অতিরিক্ত আওয়াজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই নির্দেশ অমান্য করে রাজাবাজারে বিক্ষোভ ও পুলিশের উপর পাথর বৃষ্টির মতো অশান্তি ছড়ালে প্রশাসন জিরো টলারেন্স নীতি নেয়। এই প্রশাসনিক কঠোরতা এবং আদালতের পূর্ববর্তী পর্যবেক্ষণের কারণেই মসজিদ কর্তৃপক্ষই বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তৃণমূল জমানা সবার জন্য রেশন নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে সচ্ছল উপভোক্তাদের স্বেচ্ছায় রেশন কার্ড ফেরত দেওয়ার আবেদন জানালেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। একই সঙ্গে স্পষ্ট করে দিলেন বিশেষ যাচাই অভিযানে অযোগ্য প্রমাণিত হলে কার্ড বাতিলও হতে পারে। শুক্রবার খাদ্য দপ্তরের উচ্চ পর্যায়ের বৈঠকের পর খাদ্যমন্ত্রী জানান, সরকারি কর্মচারী, আয়করদাতা, আর্থিকভাবে সচ্ছল পরিবার বা একাধিক রেশন কার্ডধারী চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। প্রকৃত গরিব ও বঞ্চিত মানুষ যাতে খাদ্য নিরাপত্তা প্রকল্পের সুবিধা পান, সেই লক্ষ্যেই এই অভিযান বলে দাবি তাঁর। মন্ত্রী বলেন, যাদের প্রয়োজন নেই তারা নিজেরাই কার্ড সারেন্ডার করুন, তাহলে প্রকৃত গরিব মানুষ সুবিধা পাবেন। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কোনো কম্প্রোমাইজ নয় বলেও কড়া বার্তা দেন তিনি। তবে খাদ্য ব্যবস্থায় একাধিক দুর্নীতি অভিযোগ তুললেও দুয়ারে রেশন প্রকল্প নিয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপের কথা ঘোষণা করেননি খাদ্যমন্ত্রী। বরং রেশন দোকান, গোদাম, রাইস মিল ও ফ্লাওয়ার মিলে নজরদারি বাড়ানো এবং বিশেষ যাচাই প্রক্রিয়ার উপরে জোর দিচ্ছে সরকার। খাদ্য দপ্তর সূত্রে খবর, আগামী দিনে রেশন কার্ডের তথ্য ভান্ডার খতিয়ে দেখে অযোগ্য উপভোক্তাদের বাদ দেওয়ার প্রক্রিয়া আরও জোরদার হতে পারে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই নির্বাচনী ইস্তেহারে দেওয়া একের পর এক প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা থেকে শুরু করে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো একাধিক জনকল্যাণমূলক কর্মসূচির পর এবার রাজ্যে আরও একটি মেগা প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এবার পুরোদমে চালু হচ্ছে বাংলায়, যার আওতায় রাজ্যের যোগ্য কৃষকরা বার্ষিক 6,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। মূলত 2018 সালের 1 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার এই পিএম কিষাণ যোজনা চালু করেছিল। এই প্রকল্পের নিয়ম অনুযায়ী কৃষকদের বছরে মোট 6,000 টাকা দেওয়া হয়, যা 2,000 করে 3টি সমান কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। সাধারণত প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই, দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়। বাংলায় এই প্রকল্প কার্যকর হওয়ার ফলে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। ইচ্ছুক কৃষকরা পিএম কিষাণের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। নতুন আবেদনকারীদের প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং তারপর নিজেদের ব্যক্তিগত বিবরণ, প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে ফর্মটি পূরণ করতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে জমির খতিয়ান বা মালিকানার কাগজপত্র, আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড, আয়ের শংসাপত্র, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং পাসপোর্ট সাইজের ছবি।